আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যমুনার সামনে হাসনাত আব্দুল্লাহ আর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির রাজনীতির কবর রচনা হয়েছে আজকে বাংলাদেশে। বিএনপির জন্য বিশাল দুঃসংবাদ আজকের হাসনাত আব্দুল্লাহ আর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, প্রাক্তন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি। আমরা আজকে দেখতে পেয়েছি ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নিজের জীবনকে যারা বাজি রেখেছিলেন 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত, তারাই আজকে আবার সেই 25 সালে এসে আজকে আমাদেরকে দেখালেন এই মে মাসের মাঝে যে তারাই আসল দেশপ্রেমী, তারাই এই দেশকে রক্ষা করতে পারবে, তারাই এই দেশের কোটি কোটি মানুষের প্রাণ বিজয় করতে পেরেছেন। আপনারা কি পেরেছেন? কোথায় এখন ছাত্র দলের সভাপতি? কোথায় এখন যুব দলের সভাপতি? কোথায় জনাব তারেক রহমান? আপনি 9 মাস যাবৎ কেন বাংলাদেশে যাচ্ছেন না? বাংলাদেশের মানুষের প্রশ্ন, এখন কি হাসিনা আছে? হাসিনা 9 মাস পার করে আজকে 10 মাস চলে। আরে 10 মাসে তো ভাই নতুন বউয়ের ঘরে বাচ্চা পর্যন্ত জন্ম নেয়। বিয়ের পরে 10 মাস সময় লাগে না বাচ্চা জন্ম নিতে। আপনি একটি বাচ্চা জন্ম নেওয়ার বয়স পর্যন্ত লন্ডনে বসে কি খাচ্ছেন? চুইংগাম খাচ্ছেন? আপনি বাংলাদেশ চালাবেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি হবেন, নাকি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হবে, নাকি ভবিষ্যতে হাসনাত আব্দুল্লাহ হবে? এই হিসাব নিকাশ আজকে ঢাকার মাটিতে বাংলাদেশের মানুষ নিয়েছে। আপনি যে কি হবেন, সেই লাড্ডু হবেন যে, এই বিষয়টা আজকে পরিষ্কার করে দিলেন। বিএনপির কোনো প্রতিনিধি আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে কোনো একটা নিম্ন শ্রেণীর নেতা পর্যন্ত সেখানে যান নাই। কি হয়েছে আপনাদের? ভারতের প্রেমে এত পড়ে গেলেন? পাকিস্তান ভারতকে কি উলঙ্গ করতেছে দেখেন না? এই লজ্জা কিভাবে দেখাবেন? মুখ কিভাবে দেখাবেন জনগণের সামনে? আগামী নির্বাচনে দ্রুত গতিতে নির্বাচন হবে, দ্রুতই হবে নির্বাচন, কিন্তু মুখ দেখাতে পারবেন কিনা জনগণের সামনে, এই হিসাব নিকাশ আজকে আপনাদের করতে হবে। আমার এখন ঘৃণা হয় ওই বিএনপির প্রতি, যে বিএনপির জন্য আমরা লড়াই করেছিলাম দীর্ঘ কয়েক বছর যাবৎ। হাসিনারকে পতন পর্যন্ত বিএনপি আমাদের সাথেই ছিলেন। অনলাইন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আছেন সবাই বিএনপির পক্ষে। বিএনপি নেতাদেরকে, বিএনপি নেত্রীদেরকে নিয়ে আমরা একযুগে আন্দোলন করেছি। আজকে যেই নেতা নেত্রীরা আমাদের সাথে কথা বলছে, তারা এখন ভয়ে আমাদের সাথে লাইভ টক শোতে আসতে পারছে না, কারণ কেন্দ্র থেকে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। তারা যেন ভারত বিরোধী কোনো কথা না বলে কোনো লাইভ টক শোতে গিয়ে, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তারা যেন আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা না বলে লাইভ টক শোতে গিয়ে। যেই কারণে বিএনপির সেই নেতা নেত্রীরা আজকে কুণ্ঠাসা হয়ে ঘরে বসে আছে। আর তারেক রহমান চুইংগাম খাচ্ছে লন্ডনে বসে, নিজের বউকে পাঠিয়েছে যুদ্ধের মাঠে, নিজে যাওয়ার মুরুদ নাই। যদি আপনার এই মুরুদ না থাকে, আপনি কিসের প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের? এখনো যদি আপনি ভয় পান, তাহলে এখন এই 9 মাস আপনি কিসের ভয়ে? আমরা তো গিয়ে আসছি বাংলাদেশে। আমাদের মতো যারা যোদ্ধা ছিল প্রায় সবাই বাংলাদেশে ঘুরে এসেছে। কিসের প্রবলেম এখন বাংলাদেশে? কিসের সমস্যা বাংলাদেশে? কি কারণে তারেক রহমান বাংলাদেশে 9 মাস যাবৎ যাচ্ছে না? প্রথমে কয়েক মাস নাও বলবে যে আমার নামে মামলা আছে, জেলে যেতে হবে। আরে ভাই, যার জেলের ভয় আছে, যার জেল জুলুম সহ্য করার সাহস নাই, সে বাংলাদেশে কিভাবে রাষ্ট্রপ্রধান হবে? কিভাবে নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে কথা বলবে? কিভাবে ভারতের সাথে চুক্তি করবে? কিভাবে ভারতকে বাধা দিবে বাংলাদেশের উপর দিয়ে, যাতে করে তারা তাদের 7 সিস্টারে কোনো মালামাল যাত্রী বহন না করে? সেইগুলার প্রতিবাদ তিনি কিভাবে করবেন? কি যোগ্যতা ওনার আছে? এই যোগ্যতা আজকে জিরোতে গিয়ে দাঁড়িয়েছে 10 মাসে পাড়া দিয়ে। আজকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জানিয়ে দিয়েছে ছাত্র শিবির এবং জামাতের তরুণ সমাজ আছে মাঠে। যেমনটা মাঠে ছিল 5ই আগস্ট পর্যন্ত,
যেমনটা তারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল হাসনাত আব্দুল্লাহ আর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তেমনটা আবার আজকেও তারা নেতৃত্ব দিয়ে প্রমাণ করলো আমরাই বাংলাদেশের আগামী ভবিষ্যৎ, আমরাই বাংলাদেশের 18 কোটি মানুষকে নিরাপদে রাখতে পারবো, আমরাই 18 কোটি মানুষের জান মাল ইজ্জতের গ্যারান্টি দিতে পারবো, আমরাই পারবো এদেশের শিক্ষা ব্যবস্থা থেকে কুসংস্কার তুলে দিয়ে ওই কুশিক্ষার কোন নারীদেরকে পর্যন্ত হটিয়ে দিতে পারবো, আমরাই পারবো ঢাকা সহ সারা বাংলাদেশে বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমরা দেখছি এই এনসিপির তরুণরা আর জামাত শিবিরের তরুণরা, বেশিরভাগ তরুণরা মাঠে কাজ করছে। তাই আগামীতে তরুণদেরই হবে বাংলাদেশের পার্লামেন্ট। আর এই তরুণ প্রার্থী আমি দুইটা দল থেকেই বেশি দেখছি, একটা হলো এনসিপি, যাদের জন্ম থেকে শুরু করে প্রত্যেকটাই তরুণ, আরেকটা হলো জামাত শিবির। আমরা এবারের জামাতের প্রার্থী যদি দেখি, তারা 290টা আসনে প্রার্থী যাচাই করেছে, এর মধ্যে 250 জনই হচ্ছে ছাত্র শিবির করা। যারা ছাত্র শিবির করেছে, ছাত্র শিবিরের নেতা ছিল বিভিন্ন সময়, তার জন্ম অনেকেরই 71-এ হয় নাই, যাদের জন্ম 75-এর পরে, যাদের জন্ম 80 সালে, যাদের জন্ম 90 সালে, যাদের জন্ম 2000 সালে, 25 বছরেরও কয়েকজন জামাত শিবিরের নেতা এবারের সংসদে প্রার্থী আছেন, যাদের বয়স 25 থেকে 30 মাত্র। সেই কারণে আজকে বললাম এই 25 আর 30-এরই এবারের সংসদে 90% না হলো আমি বিশ্বাস করি যে 60% এমপি থাকবে, যাদের বয়স 25 থেকে 35-এর ভিতরে, এবং তারাই বাংলাদেশকে রক্ষা করতে পারবে, তারাই ভারতের চোখে চোখ রেখে কথা বলবে, তারাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে বয়কট করবে। মামুনুল হকের বয়স কত হয়েছে? দেখতে মনে হয় মুরব্বি হয়ে গেছে, দাড়ি লম্বা আর টুপি বড় থাকলেই ওই যে চুল ছোট করে কেটে রাখলেই মুরব্বি হয় না, ওদের বয়স তেমন হয় নাই। কারা এবারের আন্দোলনে আছে? ইসলামপন্থীদের ভিতরে যারা এগিয়ে আছে তাদেরও বয়স একেবারেই তরুণ। ডক্টর মিজানুর রহমান আজহারির বয়স কত হয়েছে? আপনি খবর নিয়ে দেখেন 30 আর 32-এর কৌটায় তার বয়স, কিন্তু জনপ্রিয়তা দেখেন। তারেক রহমান সাহেব যান এখন হাসনাত আব্দুল্লাহর সামনে, আপনার জনপ্রিয়তা আর হাসনাত আব্দুল্লাহর জনপ্রিয়তা আমরা যাচাই করি। ডক্টর শফিকুল ইসলাম মাসুদের জনপ্রিয়তা আর তারেক রহমান সাহেব, আপনি যান আপনার জনপ্রিয়তা যাচাই করেন, অনলাইনে ভোট দেন বা ফিজিক্যাল আপনার দলকে বলেন একটি গোপন ভোট চালাতে, আপনার দলের পেজে ভোট দিতে বলেন, আপনার দলের বিভিন্ন মিডিয়া সেলে ভোট দিতে বলেন। জনগণ আপনাকে ভোট দেয় না ডক্টর শফিকুল ইসলাম মাসুদরে ভোট দেয়? জনগণ আপনাকে ভোট দেয় নাকি ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে ভোট দেয়? জনগণ আপনাকে ভোট দেয় নাকি সাংবাদিক ইলিয়াসকে ভোট দেয়? জনগণ আপনাকে ভোট দেয় নাকি ডক্টর কনক সারোয়ারকে মানুষ ভোট দেয়? আপনি দেখতে পাবেন জামাতের সাথে কন্টেস্টের দরকার নাই, শুধু পিনাকির সাথে কন্টেস্ট করেন, শুধু সাংবাদিক ইলিয়াসের সাথে আপনি কন্টেস্ট করেন, আপনার স্থান অনেক অনেক নিচে পড়ে গিয়েছে। আমরা এতদিন পর্যন্ত আপনাকে নিয়ে আশা ছিলাম আলোকিত করবেন বাংলাদেশে, মায়ের সাথে গিয়ে মায়ের সাথে বউ পাঠালেন, নিজে যেতে পারলেন না। এর চাইতে বড় লজ্জা আর কি হতে পারে? আর আপনাকে দিয়ে আগামী বাংলাদেশ কি স্বপ্ন দেখবে? আমার স্বপ্ন সব ভেঙ্গে চুরমার হয়েছে। যেই তারেক রহমানকে নিয়ে আমি স্বপ্ন দেখতাম, আজকে সকল স্বপ্ন ভঙ্গ হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তাদের কোনো ধরনের ভূমিকা নাই। আওয়ামী লীগ আবার তাদের দলে পরিষ্কার আওয়ামী লীগরা থাকতে পারবে, সেই ঘোষণা গতকাল রুহুল কবির রিজভী ভাইয়ের মতন রাজনীতিবিদ দিয়েছে, যে নাকি ভারতের বিরুদ্ধে গায়ের শাল মাটিতে ফেলে দিয়ে আগুনে পড়েছিল। আজকে রুহুল কবির রিজভী কার প্রভাবে প্রভাবিত হলেন? রুহুল কবির রিজভীর সমস্যা কোথায়? ওনার তো ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহ ওনাকে দেন নাই, কিন্তু এই জন্য আমরা ওনার প্রতি কোনো ধরনের সন্তান নাই বলে কোনো ধরনের অভিযোগ করছি না, বরঞ্চ ওনার প্রতি করুণা বা ভালোবাসা শ্রদ্ধা আমার আছে। কিন্তু কেন ওনার মতন লোক আজকে উনি বলছে আওয়ামী লীগের মধ্যে যারা পরিচ্ছন্ন তারা বিএনপিতে যোগদান করতে পারবে?
এই ধরনের কথা রুহুল কবির রিজভী ভাইয়ের মুখে বেমানান। এরকম একজন সাহসী মানুষ আজকে ভাগ থেকে হঠাৎ শিয়াল হলেন কেন? রুহুল কবির রিজভী ভাইয়ের সমস্যাটা কোথায় হয়েছে? নিশ্চয়ই কেন্দ্রে, নিশ্চয়ই সেন্ট্রালি, নিশ্চয়ই উপর থেকে উনাকে এই কথা বলতে বলা হয়েছে। আরেকজন আছে দুদু ভাই। দুদু ভাই দেখতে শুনতে মোটা তাজা, আমার চাইতে মনে হয় অনেক বড়। লম্বাই তো দুদু ভাইয়ের চাইতে আমি কম হব না, কিন্তু শরীরে গুস্ত বেশি দুদু ভাইয়ের। আর দুদু ভাই শুধু উলট পালট কথা বলে। আজকে নির্বাচন দিতে হবে, না দিলে এটা করব সেটা করব, এই ধরনের গরম কথা দুদু ভাই যত বলছে তত মানুষ উনার গরমের চুটে দূরে চলে যাচ্ছে উনার কাছ থেকে। দুদু ভাইয়ের মতন মানুষের মুখ থেকে, এরকম প্রাক্তন ছাত্রনেতার মুখ থেকে এই ধরনের কথাবার্তা, ফেশিবাদী কথাবার্তা, ভারতীয় পেতাত্তা জিতিয়ে রাখার কথাবার্তা বাংলাদেশের মানুষ শুনতে চায় না। তাই বাংলাদেশের মানুষের কাছে আজকে বিজয় করেছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। বাংলাদেশের মানুষের মন জয় করেছে আজকে হাসনাত আব্দুল্লাহ। কেটিভি 24-কে সাবস্ক্রাইব করে নিয়মিত ব্রেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।